মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। গুরুত্ব দিলে বিরক্ত, আর না দিলে অভিযোগ। এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সব মানুষ একই রকমের হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। যতই উপকার করো, মানুষ ভুলে যাবে, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ। আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না। সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে। মানুষ তখনই তোমার অতীতকে টেনে আনে, যখন তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। অনেক সময় অতিরিক্ত ভালোবাসার কারণে আমরা আমাদের সঙ্গীকে কোনো কিছু বলি না, এমনকি কোনো অন্যায় করলেও তাকে সেটা বলি না। আর এই বিষয়টি সম্পর্কটাকে আরো পানসে করে দেয়। কেউ ব্যস্ত না, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছুরির আঘাতের চেয়েও বেশি কষ্টের কিছু মানুষের কথার আঘাত। অন্যের ভালো দেখলে যে হিংসা করে, সে মানুষ নয়, সে মানুষের মতো দেখতে কিন্তু অমানুষ। একজন অভিমান করলে অন্যজন অভিমান ভাঙাবে, এটাই নিয়ম। কিন্তু দুজনেই অভিমানী হলে নিশ্চিত একটা ভালো সম্পর্কের মৃত্যু হয়। প্রতিটা মেয়েই দুঃখ লুকিয়ে রাখার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। হয়তো সে সবাইকে দেখায় সে অনেক সুখী, কিন্তু আসলে সেই জানে তার মনের অবস্থা। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গাতেই আঘাত করবেন। মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদায় শুধু নির্দিষ্ট একটা গল্প। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো মানুষ না থাকে। সবসময় মনে রেখো, রাগ করে যে চলে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। মাঝে মাঝে ইচ্ছা করে রাগ দেখিয়ে অভিমান করে কিছু একটা করে বসি, কিন্তু পরেই ভাবি কার উপর রাগ অভিমান করব। আমার তো রাগ অভিমান বোঝার মতো কেউ নেই। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। যার ঘাম ছড়ানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই, তিনি হলেন বাবা। জীবনযাত্রায় তোতা পাখি হয় না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলতে পারে কিন্তু উড়তে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। আগে অনেক বকবক করতাম, এখন চুপ থাকতে শিখে গেছি। আগে সবার সাথে থাকতে ভালোবাসতাম, এখন একা থাকতে শিখে গেছি। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে সে মানুষটা সব থেকে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। আগে হাসতে খুব ভালোবাসতাম, এখন হাসার আগে দুবার ভেবে দেখি। এখন সময়ের সাথে জীবনটাই পাল্টে গেছে। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষরা অল্পটুকুও পায় না। কি কপাল! ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে, যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন। তাদের সাথে পরিচয় হয় বলেই আমাদের জীবন এত সুন্দর। আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। কারো মুখের হাসি দেখার জন্য
নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। নিজেকে বিশাল কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়েই দামি গহনা হয়, আর হীরা কাটছাঁট করার পরেই হয় মূল্যবান। পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই দেখার। কাছের মানুষের কাছ থেকেই আমরা গভীরভাবে আঘাত পাই, তাই একটা সময় আমরা একা হয়ে যাই। মায়া একটা দীর্ঘমেয়াদী অসুখ, অজান্তেই মানুষ এই অসুখ পুষে রাখে। আমরা কখনো কখনো আপন মানুষদের উপর রাগ করে পর মানুষদের বেশি গুরুত্ব দিয়ে ফেলি, কিন্তু অতঃপর পর মানুষগুলোই বুঝিয়ে দেয় যে আপন মানুষের কদর কতটা। তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার ভাবনাগুলোর ধরনের উপর। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, অতিরিক্ত যত্নেও অবহেলা বাড়ে। যার হৃদয় ভেঙেছে সেই জানে প্রিয় মানুষ তার জন্য বড় ওষুধ। নিজের মনের কথা আগে শোনো, নয়তো দুনিয়ার কথা শুনতে শুনতে আর বুঝতে বুঝতে নিজেকেই চেনার সময় হয়ে উঠবে না। যেন জীবনে সমালোচকদের কাছে আমাদের ঋণ সবচাইতে বেশি, কারণ এদের বাঁকা, কটু, নীচ কথাগুলোই জীবনের পথে আরো এগিয়ে যাওয়ার আগুন হয়ে দাঁড়ায়। মন থেকে কিছু করতে চাইলে মানুষ খুঁজে পায় হাজার পথ, আর না চাইলে দেখাবে সে হাজার অজুহাত। ক্ষমা চাইলেই সব মাফ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও। জীবনে সবকিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। যে থাকার সে থেকে যায়, এটা শুধুই কল্পনা। বাস্তবে বারবার অবহেলা পেয়ে কেউ থাকে না। অপেক্ষা তখনই সুন্দর যখন তার শেষ থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।